হরিনাম সংকীর্তন বলো উপায়। হে গুরুজি, আমি শুধু তোদের জন্য নিয়ে এসেছি এই মহাপবিত্র হরিনাম। আমাদের নবদ্বীপের মতো সচিবাল্য সিন্ধু মাঝে কে উদয় হয়েছিলেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। জন্মদিন ছিল তার আবির্ভাব তিথি। আমরা ফাল্গুনে দোল পূর্ণিমাতে রং নিয়ে হোলি উৎসব করি। হোলির উৎসব করতে করতে একেবারে আনন্দে মাতোয়ারা হয়ে যায়। কিন্তু বাবা, এই দিনটা বড় শুভ দিন। হোলি হয়েছিল কোথায়? বৃন্দাবনে। আর সেই তিথি ধরে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন আমাদের শ্রীধাম নবদ্বীপে। বৃন্দাবনের ব্রজবাসীরা আমার ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে করে নিয়ে, সকালের সঙ্গে করে নিয়ে হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করে হোলি খেলেছিলেন। আচ্ছা, আমাদের নবদ্বীপে কি তাই হয়েছিল? নবদ্বীপ তাই হয়েছিল কি না? আরে ভগবান যত লীলা করেছে শুধু দৌড়াদৌড়ি খেলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যত খেলা খেলেছেন শুধু হুড়াহুড়ি আর দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি আর দৌড়াদৌড়ি। আর আমাদের নবদ্বীপের মাঝে আমার শুধুই বরাবর জগৎকে জানালে আমরা বলি জীব নিত্য কৃষ্ণের দাস। আমরা কার দাস? শাস্ত্র আছে জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস। ইহা ভুলি গেল, ইহা ভুলি গেল, সে কারণে মায়ার পিছাসি এসে আমাদের গলে দেওয়া হলো, গলেতে বাঁধিল। কলির জীব নিত্য কৃষ্ণের দাস। আমরা কিন্তু জগতের মনে এসেছি।